চলো আজকে একটা মোস্ট ভাইরাল ডেট নিয়ে চলে এসেছি 15ই ডিসেম্বর। তো দেখো আমার 15ই ডিসেম্বরে ফার্স্ট ব্রাইড। ও বলছে আমাকে দেখি আমি যখন গেছি তো আমি আসছি, তো ও খুব প্যানিক করে গেছিলো। আর একটা জিনিস তোমরা কি দেখতে পাচ্ছ, ওর ফেসে কতগুলো র্যাশ বেরিয়ে গেছে। সেটার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে হলুদের মধ্যে তোমার সর্ষের তেল থাকার কারণে। তো আপকামিং ব্রাইড যারা আছো তারা প্লিজ সর্ষের তেলটা তোমার গায়ে হলুদের সময় অ্যাভয়েড করো, কিন্তু তার সাথে তোমরা একটু টক দই, বেসন এগুলো মিক্স করে নিতে পারো। এটা একটু ছেলের বাড়িতে জানিয়ে দিও যে হলুদটা থাকবেই, কিন্তু যেন তোমার সর্ষের তেলটা একটু স্কিপ করে। তো তার ফলে যাদের র্যাশের সমস্যা আছে, স্কিন খুব সেন্সিটিভ, তাদের জন্য কিন্তু খুব প্রবলেম হয়েছে, এরকম ছোট ছোট র্যাশ কিন্তু বেরিয়ে যায়। তো দেখো খুব সুন্দর একটা মালাও অ্যারেঞ্জ করেছিল, ভীষণ ভাল লাগছিল। এই দেখো একটা ব্ল্যাক টেপ রেখেছে, কারণ ওর বৃদ্ধির সময় ফটোগ্রাফাররা কোনো সুতো খুঁজে পায়নি, তার জন্য একটা ব্ল্যাক টেপ দিয়ে ওকে মাথায় মুটুক পরিয়েছিল। তো ভীষণ মিষ্টি লাগছিল পূজাকে। আমার সেদিনের কাজ ছিল ফার্স্ট হচ্ছে চুচুড়া, তারপর আমাকে সুদূর যেতে হবে দমদম ক্যান্টনমেন্ট। মানে ভাবো সেদিনকে আমার অবস্থাটা কি, যদি আমার ফার্স্ট ব্রাইড লেট করে, পরের ব্রাইড প্রচুর লেট, কারণ আমাকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন জার্নি করে যেতে হবে, তার উপরে যদি জ্যাম থাকে তো আর এক ঝামেলা। তো দেখো পূজার ফার্স্ট লুক কমপ্লিট, একদম টাইমে বসেছিল আমার ভীষণ মিষ্টি ব্রাইড। 15ই ডিসেম্বরে জানোই তোমরা কতটা ভাইটাল ডেট ছিল একটা 2024-এর। তো যেহেতু লোকেশনের ডিস্টেন্স অনেকটা ছিল, আমি তাই আর কোনো ব্রাইড নিতে পারিনি। প্রায় 30টা ব্রাইডকে ক্যান্সেল করে আমি 2টো ব্রাইডকে সেদিনকে সাজিয়েছিলাম। ভীষণ মিষ্টি আমার 2জন ব্রাইড। তো দেখো যথারীতি আমরা দক্ষিণেশ্বরে গিয়ে আটকে পড়েছি জ্যামেতে। ওই দেখতে পাচ্ছ পাহাড় দেখতে পাচ্ছিলে, ওটাই হচ্ছে তোমার দমদম ক্যান্টনমেন্টে একটা নোংরা জায়গা। তো ভীষণ দেখলে ঢোকার সময় একটা খুব সুন্দর একটা গোপাল, কত সুন্দর গোপাল, এই সেই চিনতে পারছো তোমরা সবাই আমার এই খুব মিষ্টি একটা ব্রাইডকে। এর নাম কিন্তু উত্তরা। খুব ভাইরাল মুখ, তোমরা খুব পছন্দ করেছো ওর রিলসগুলো, ওর ভিডিওগুলো, ওর রিভিউগুলো। আমি খুব খুব ভালো লেগেছে তোমাদের এত ভালোবাসা পেয়ে। তো ভীষণ মিষ্টি, ও যেরকম মিষ্টি ওর কথা, সেরকম মিষ্টি ওর ব্যবহার, সেরকম মিষ্টি ওকে দেখতে। তো তোমাদের কেমন লাগলো ওর লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওভারঅল ফুল ভিডিও আমি লিখে রেখেছি এখানে, তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা জিনিস বলে রাখি, উত্তরার এই লুকটা দেখে প্রচুর জন আমাকে মেসেজ করেছো যে দিদি আমি কিন্তু এরকমই লুক চাই, এরকমই সফটের ওপরে। তো প্লিজ যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে বুক করতে, ঝটপট কিন্তু বুক করে নাও, কারণ আমি খুব লিমিটেড কাজ করি, কারণ আমার পক্ষে ওই টেনশন নিয়ে অনেক ব্রাইড করা সম্ভব না, কারণ আমি নিজে খুব প্যানিক হয়ে পড়ি। তো যাতে আমি টাইম ম্যানেজ করতে পারি আর ব্রাইডকে যেন একদম সুন্দর করতে পারি, তো তার জন্য আমি 2 কি 3টে লোকেশন কাছে হলে আমি 3টে নিয়ে থাকি, আর লোকেশন দূরে হলে 2, তার বেশি ব্রাইড করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এত বেশি প্যানিক করে ফেলি যে যদি আমি টাইমে না পৌঁছাতে পারি তো ব্রাইডের থেকে আমি হয়তো বেশি প্যানিক করে ফেলবো যে ভয়েতেই। তো কেমন লাগলো ওভারঅল লুকটা উত্তরার সবাই জানিও, তোমরা নিশ্চয়ই জানিয়েছো, তাও আমি তোমাদের সাথে আবার শেয়ার করলাম আমার এই ভাইরাল ব্রাইডের ফুল লুকটা, পুরো ব্লগটা একটা। ভীষণ মিষ্টি ওর সব জিনিসগুলো ছিল, আর ওর মুটুকটা দেখলে কতটা সুন্দর একটা মুটুক ছিল ওর, মিষ্টি একটা ছোট্ট মুটুক, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আন্টিকে ডেকে নেওয়ার সময় আন্টি একটু কান্না করে ফেলেছিল, ইমোশনাল হয়ে পড়েছিল, তো স্বাভাবিক সেটাই, মেয়ে যেহেতু, কারণ মেয়ে বিয়ের পর বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে, তো ওর থেকেও একটু রিভিউটা নিয়ে নিলাম। সবাই বলেছে ভীষণ মিষ্টি লাগছে, আর ওর নিজস্ব খুব পছন্দ হয়েছিল। তো চলো এখানেই শেষ করছি, আর যারা ক্লাসের জন্য চাইছো ডিটেলস ক্যাপশনে দেখে